আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন তোমাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার সুস্বাদু একটি পুডিং। এই পুডিং তৈরি করতে কি কি উপাদান লেগেছে চলো দেখা যাক। এখানে আছে ডাবের পানি, লিকুইড মিল্ক, চিনি এবং এটি হচ্ছে আগার আগার পাউডার। যে কোনো সুপার শপেই তোমরা আগার আগার পাউডার কিনতে পাবে অথবা বড় কোনো মুদির দোকানেও পেতে পারো। এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ডাবের পানি এবং ডাবের পানির সাথে মিশিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। 1 কাপ পরিমাণ ডাবের পানির সাথে তোমরা 1 চা চামচ আগার আগার পাউডার মিক্সড করবে। খুব ভালো করে মিক্সড করে নেব এবং মিডিয়াম আঁচে 3 মিনিটের মতো পানিটা ফুটিয়ে নেব। এরপরে আমি স্বাদ মতো চিনি মিক্সড করব। যে যতটুকু পরিমাণের মিষ্টি খেতে পছন্দ করো তোমরা ততটুকু পরিমাণের চিনিটা মিশিয়ে নেবে। এই সকল উপকরণ খুব ভালো করে আমি চামচ দিয়ে নেড়ে মিক্সড করে নেব। আগার আগার পাউডারটা অনেক সময় খুব ভালোভাবে মিশে যায়, আবার অনেক সময় ছোট ছোট দলা পাকিয়ে থাকে। এর জন্য খুব ভালো করে মিক্সড করে নেবে এবং পানিটা যখন অন্য একটি পাত্রে ঢেলে নেবে জমাট বাঁধানোর জন্য, তখন অবশ্যই ছেঁকে নেবে ছাঁকনি দিয়ে। আমিও পানিটাকে ছেঁকে নিয়েছি, কিন্তু ভিডিওটি শর্ট করার সুবিধার্থে আমি পানিটা ছেঁকে নেওয়াটা স্কিপ করেছি, তোমাদেরকে দেখাইনি। এরপর আমি পরিষ্কার একটি পাত্রে এই পানিটা ঢেলে নেব। সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে। পরিষ্কার একটি পাত্রে ঢেলে নিচ্ছি ডাবের পানিটা। এটাকে জমাট বাঁধানোর জন্য 10 মিনিট নর্মাল ফ্রিজে রাখবো। 10 মিনিট পর নিয়ে চলে এসেছি, দেখো কত সুন্দর জমাট বেঁধে গিয়েছে এবং কত স্বচ্ছ। এবার আমি একটি চাকুর সাহায্যে টুকরো টুকরো করে পুডিংটাকে কেটে নেব। সামনে রমজান আসছে, তোমরা ইফতারিতে অবশ্যই এই খাবার আইটেমটা রাখতে পারো, অনেক ভালো লাগবে। এটি অনেক মজাদার হয়ে থাকে। দেখতেই পাচ্ছ টুকরোগুলো কত স্বচ্ছ এবং কত সুন্দর দেখতে হয়েছে। আমি এই সেম প্রসেসেই লিকুইড দুধটাকেও প্রসেস করে নেব। সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আমি এই 2 কাপ পরিমাণ লিকুইড মিল্কে 2 চা চামচ আগার আগার পাউডার মিক্সড করব। খুব ভালো করে এটিকে আমি নেড়ে মিল্কের সাথে মিক্সড করে নেব। এরপরে স্বাদ মতো চিনি দিয়ে নেব। তোমরা অবশ্যই পুডিংটি ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। পুডিংটি তৈরি করার ঠিক কিছুক্ষণ আগেই আমার হাত কেটে গিয়েছে একটি কাচের পাত্র পরিষ্কার করতে গিয়ে। এর জন্য খুব আনকমফোর্টেবলভাবে আমি কাজ করছি। শুধুমাত্র তোমরা অনেকেই আমাকে বলেছো ডাবের পুডিং তৈরি করে দেখাতে। তোমাদের ভালোবাসা এবং তোমাদের রিকোয়েস্টে তোমাদেরকে এখন ডাবের পুডিং তৈরি করে দেখাচ্ছি। 3 মিনিট অবশ্যই ফুটিয়ে নেবে। চুলাটা বন্ধ করে দিলাম। এরপরে আমি এই দুধটাকে ছেঁকে নিয়েছি, যেটা আমি স্কিপ করেছি। হাতে ব্যথার কারণে ঠিকমতো কাজ করতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, এবার আমি সেই টুকরো টুকরো করে রাখা ডাবের পুডিংয়ের মধ্যে লিকুইড মিল্কটা ঢেলে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে এটাকে জমাট বাঁধাবো। খুবই অসাধারণ মজাদার একটি পুডিং, তোমরা অবশ্যই ট্রাই করবে। বারবার এর জন্য বলছি যেটি আসলেই মজাদার। 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। ক্যামেরায় ততটা সুন্দর লাগছে না, কিন্তু বাস্তবে দেখতে আসলে অনেক সুন্দর। এবার আমি পিস করে দেখাচ্ছি। এটি দেখতে যেমন অসাধারণ, খেতেও অনেক মজা। অবশ্যই তোমরা ট্রাই করবে। ভালো লাগলে আমার পেজটি ফলো করবে, সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।